আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা সিনোনিম নিয়ে আলোচনা করব। তো কোয়েশ্চেন সংখ্যা আমাদের 30টা। তো তার আগে বলে রাখি প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসএসসি প্রিভিয়াস ইয়ারে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন এসেছে। তো কোয়েশ্চেন 30টা। এবার দেখো বিষয়টা ইন্টারেস্টিং, এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনে একটা করে ওয়ার্ড দেওয়া আছে এবং তার এগেনস্টে 4টে করে ABCD করে 4টে করে অপশান দেওয়া আছে। তাহলে আমাদের ওয়ার্ড কটা হলো? ওয়ার্ড কিন্তু 5টা হলো। তাহলে 30:5 ইজ ইকুয়াল টু কিন্তু 150, মানে 150টা ওয়ার্ড কিন্তু আজকে আমরা এই ক্লাসে শিখতে পারবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে আমাদের কনগ্রুয়াস। কনগ্রুয়াস মানে কি? কনগ্রুয়াস মানে হচ্ছে, কনগ্রুয়াসের মানে হচ্ছে মানানসই। কনগ্রুয়াসের মানে হচ্ছে মানানসই বা উপযুক্ত। ঠিক আছে, আমরা একটা করে মিনিং লিখবো, মানানসই বা উপযুক্ত। অ্যাবসার্ড মানে কি? অ্যাবসার্ড মানে হচ্ছে অদ্ভুত। অদ্ভুত বা বেখাপ্পা কোনো কিছুকে আমরা বলবো অ্যাবসার্ড। ব্যালেন্সড মানে কি? ব্যালেন্সড মানে বা ব্যালেন্সড যে যেমনটা প্রোনাউন্স করি আমরা, সঙ্গতিপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ বলতে পারি। সঙ্গতিপূর্ণ, সঙ্গতিপূর্ণ যেখানে একটা সামঞ্জস্যতা আছে, ঠিক আছে, বা সামঞ্জস্যপূর্ণও কিন্তু আমরা বলতে পারবো। সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে, সামঞ্জস্যতাপূর্ণ, সামঞ্জস্যতাপূর্ণ বলে দিই, কোনো সমস্যা নেই। সামঞ্জস্যপূর্ণ বা সামঞ্জস্যতাপূর্ণ কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে অ্যাবসার্ড মানে অদ্ভুত, কনগ্রুয়াস মানে মানানসই বা উপযুক্ত, ব্যালেন্সড মানেও কিন্তু সঙ্গতিপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার আমরা কিন্তু বলতে পারি। তার আগে আমরা বাকি দুটো অপশান দেখে নিই। বাকি দুটো অপশান কী বলতে দেখো। হিডেন মানে কি? হিডেন মানে হচ্ছে গুপ্ত, লুকায়িত কোনো কিছু, লুকায়িত, ঠিক আছে। হিডেন মানে হচ্ছে গুপ্ত বা গোপন, গোপন, গুপ্ত বা গোপন। ক্লিয়ার? আর বাদ বাকি লাস্ট অপশান কি? ডিলিজেন্ট মানে কি? পরিশ্রমী, কঠোর পরিশ্রমীকে আমরা বলবো ডিলিজেন্ট। হি ইজ ভেরি ডিলিজেন্ট। তাহলে আমাদের সঠিক উত্তর কী হলো দেখো, চলে আসো। কনগ্রুয়াস মানে ছিল মানানসই বা উপযুক্ত, ব্যালেন্সড মানে কিন্তু সঙ্গতিপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ, তাহলে কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো হচ্ছে না। অ্যাবসার্ড মানে অদ্ভুত, হিডেন মানে গুপ্ত বা গোপন, ডিলিজেন্ট মানে পরিশ্রমী। তাহলে আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। কনগ্রুয়াস ইজ ইকুয়াল টু ব্যালেন্সড। এবার চলো নেক্সট। 212 কি বলছে দেখো। 212 বলছে আমাদের কন্ট্রাডিক্ট। কন্ট্রাডিক্ট মানে বৈপরীত্য করা, বিরোধিতা করা। বিরোধিতা করা বা মোকাবিলা করা বলতে পারি, বিরোধিতা করা। ক্লিয়ার? তাহলে কন্ট্রাডিক্ট মানে হচ্ছে বিরোধিতা করা। অপশানে চলে যাব। স্যাংশন মানে কি? স্যাংশন মানে হচ্ছে অনুমোদন করা, অনুমোদন দেওয়া। ক্লিয়ার? বা অনুমতি দেওয়া, অনুমোদন দেওয়া, অনুমোদন দেওয়া। ক্লিয়ার? মানে কোনো কিছুর অনুমতি দেওয়া। রিপোজ মানে কি? রিপোজ মানে হচ্ছে বিশ্রাম। রিপোজ মানে কি? রিপোজ মানে হচ্ছে বিশ্রাম। ডেসপিকেবল মানে কি? ডেসপিকেবল মানে হচ্ছে ঘৃণ্য। আর কনফ্রন্ট মানে কি? কনফ্রন্ট মানে হচ্ছে কারোর সামনে গিয়ে মোকাবিলা করা, মোকাবিলা করা। ক্লিয়ার? এবার আমরা কিন্তু বাছার সময় আমাদের, তাহলে কন্ট্রাডিক্ট মানে বিরোধিতা করা। তাহলে কারোর বিরোধিতা করতে গেলে তার সামনে দাঁড়িয়ে কিন্তু মোকাবিলা করতে হবে। তাহলে বিরোধিতা করা ইজ ইকুয়াল টু অপশন ডি, মোকাবিলা করা। স্যাংশন অনুমোদন দেওয়া বা অনুমতি দেওয়া, রিপোজ মানে বিশ্রাম, ডেসপিকেবল মানে ঘৃণ্য। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর কিন্তু ডি, কন্ট্রাডিক্ট ইজ ইকুয়াল টু কনফ্রন্ট, মোকাবিলা করা, বিরোধিতা করা। নেক্সট কোয়েশ্চেন যাব। 213 আমাদের কি বলছে দেখো। 213 বলছে যে স্প্রাইটলি। স্প্রাইটলি মানে কি? স্প্রাইটলি মানে হচ্ছে হাসি খুশি বা উৎফুল্ল, ঠিক আছে, প্রফুল্ল, যা বলবো আমরা, মানে মেন মিনিং হচ্ছে হাসি খুশি, ঠিক আছে। তাহলে স্প্রাইটলি মানে হাসি খুশি। সালকি মানে কি? বিষণ্ণ। সালকি মানে হচ্ছে বিষণ্ণ বা গোমরা মুখ, বিষণ্ণ বা গোমরা মুখ বলতে পারি, ঠিক আছে। ব্লিদ মানে কি? ব্লিদ মানেও হচ্ছে হাসি খুশি। তাহলে ব্লিজটা কিন্তু হাসি খুশি, তাহলে আমরা কিন্তু ব্লিদ বলতে পারি। স্প্রাইটলি মানে হাসি খুশি, ব্লিদ মানে হাসি খুশি, ব্লিদ ইজ ইকুয়াল টু স্প্রাইটলি। তাহলে বি কারেক্ট আনসার। বেনিভোলেন্ট মানে কি? বেনিভোলেন্ট মানে পরোপকারী বা দানশীল বলতে পারি। যে কোনো একটা আমরা কিন্তু ওয়ার্ডের মিনিং লিখবো, দানশীল বা পরের উপকার যে করে, পরোপকারী। ডিপ্রেসড মানে কি? ডিপ্রেসড মানে হচ্ছে বিষণ্ণ, যে কিন্তু মনে অনেক দুঃখ কষ্ট জমে আছে, তাকে বলি আমরা কিন্তু কেন তুই আর কি এতটা ডিপ্রেসড আছিস, বিষণ্ণ আছিস। তাহলে সঠিক উত্তর কি? স্প্রাইটলি মানে হাসি খুশি, ব্লিদ মানেও কিন্তু হাসি খুশি, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাব 214-তে। 214 কি বলছে দেখো। 214-তে স্পেলিংটা একটু ভুল আছে, দুটো এস হবে, ঠিক আছে। কেয়ার্স, CARES, কেয়ারেস। কেয়ারেস মানে কি? কেয়ারেস মানে হচ্ছে তোমার
আমরা কি বলবো, সোহাগ বা আদর বলতে পারি। কেয়ারেস মানে হচ্ছে আদর বা সোহাগ, কেয়ার করা বলি না, সোহাগ বা আদর বলতে পারি, কেয়ারেস। ক্লিয়ার? এমব্রেস মানে কি, এমব্রেস মানে হচ্ছে আলিঙ্গন করা, এমব্রেস মানে হচ্ছে আলিঙ্গন বলতে পারি, আবার সোহাগও কিন্তু বলতে পারি। ঠিক আছে, এমব্রেস করা মানে কাউকে জড়িয়ে ধরা, তাহলে আলিঙ্গন বা সোহাগ, আবার কেয়ারেস মানেও কিন্তু আদর বা সোহাগ। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। আমরা এখান থেকে কিন্তু এত দূর পর্যন্ত বুঝতে পারলাম। স্পার্ন মানে কি, স্পার্ন মানে হচ্ছে লাথি মারা, স্পার্ন মানে হচ্ছে লাথি মারা বা পদদলিত করা। ঠিক আছে, পদদলিত করা মানে পায়ে দুমড়ে মুচকে দেওয়া, পায়ে চেপে। ঠিক আছে, পদদলিত করা। ক্লিয়ার? তাহলে লাথি মারা বা পদদলিত করা হচ্ছে স্পার্ন। রিলিজ মানে হচ্ছে ছেড়ে দেওয়া বা মুক্ত করা, মুক্তি দেওয়া। ক্লিয়ার? বাদ বাকি স্কর্ন মানে কি, স্কর্ন মানে হচ্ছে অবজ্ঞা করা। ক্লিয়ার? সবগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কিন্তু এবার সঠিক উত্তরে চলে যাব। কেয়ারেস মানে হচ্ছে আদর করা, সোহাগ করা। এমব্রেস মানে হচ্ছে আলিঙ্গন করা, সোহাগ করা। এ ইজ দ্য কারেক্ট আনসার। স্পার্ন মানে লাথি মারা বা পদদলিত করা, রিলিজ মানে কি মুক্ত করা, স্কর্ন মানে অবজ্ঞা করা। নেক্সট কোয়েশ্চেন চলো, সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। 215 আমাদের কি বলছে দেখো, 215 বলছে প্লেন্টিয়াস, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। প্লেন্টিয়াস মানে কি, প্লেন্টিয়াস মানে হচ্ছে প্রচুর, প্রচুর। প্লেন্টিয়াস মানে কিন্তু প্রচুর। পসিটি মানে কি, পসিটি মানে হচ্ছে অভাব, অনটন বলি না, অভাব। পসিটি মানে হচ্ছে অভাব বা অনটন বলি না, সংসারে অনেক অভাব অনটন চলছে, তাহলে অভাব অনটন মানে হচ্ছে পসিটি। ইনোকিউয়াস মানে কি, ইনোকিউয়াস মানে হচ্ছে নির্দোষ বলতে পারি, নির্দোষ বা যে কারোর ক্ষতি করে না, যা লোকের নির্দোষ। আচ্ছা, নির্দোষ বা যা লোকের কিন্তু ক্ষতি করে না, তাকে বলবো হচ্ছে ইনোকিউয়াস। ক্লিয়ার? ইনজুরিয়াস মানে কি, ইনজুরিয়াস মানে হচ্ছে আঘাতকর, আঘাতকর বা আঘাতজনক বা ক্ষতিকর, আঘাতজনক বা ক্ষতিকরও কিন্তু আমরা বলতে পারি ইনজুরিয়াস, ক্ষতিকর। ওকে, ক্ষতিকর বা আঘাতজনক। ওকে, তাহলে ইনোকিউয়াস মানে কিন্তু নির্দোষ বা যা এমন একটা জিনিস যা কারোর ক্ষতি করে না। তাহলে পসিটিভ মানে অভাব, প্লেন্টিয়াস মানে কিন্তু প্রচুর। এখনো পর্যন্ত আমরা উত্তর পাইনি। প্রফিউজ, দেখো ডি দা কি বলছে, প্রফিউজ মানে হচ্ছে কি, প্রফিউজ মানে হচ্ছে প্রচুর, অতিরিক্ত। ক্লিয়ার? তাহলে প্রফিউজ ইজ দ্য কারেক্ট আনসার। প্লেন্টিয়াস মানে প্রচুর, প্রফিউজ মানেও কিন্তু, প্রফিউজ মানে প্রচুর। আমাদের এখানে কি ছিল দেখো, প্লেন্টিয়াস, প্লেন্টিয়াস মানে কি প্রচুর। ওকে, তাহলে 215 সঠিক উত্তর কিন্তু আমাদের ডি, প্রফিউজ। আর বাদ বাকি অপশানগুলো আরেকবার পড়ে নেব। পসিটি মানে অভাব অনটন, ইনোকিউয়াস মানে নির্দোষ বা যে কারোর ক্ষতি করে না বা যে জিনিস কারোর কোনো ক্ষতি করে না, ইনজুরিয়াস মানে কি আঘাতজনক বা ক্ষতিকর। ওকে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। 216 কি বলছে দেখো, 216 বলছে ফিউটাইল। ফিউটাইল মানে কি, ফিউটাইল মানে হচ্ছে নিরর্থক, নিরর্থক যার কোনো অর্থ নেই। ঠিক আছে, যে জিনিসটার কোনো দাম নেই তাকে বলি ফিউটাইল, নিরর্থক, যে কোনো কাজে লাগে না, ব্যবহারে লাগে না। ঠিক আছে, তাকে বলি ফিউটাইল জিনিস। ইফেক্টিভ মানে কি, ইফেক্টিভ মানে হচ্ছে উপকারী বা ফলদায়ী। ইফেক্টিভ মানে হচ্ছে উপকারী, উপকারী বা ফলদায়ী, যে জিনিসটা আমাকে উপকার করতে পারে বা ফল দিতে পারে। ঠিক আছে, তাকে বলবো হচ্ছে ইফেক্টিভ, কার্যকর, কার্যকরী যেটাকে বলি আমরা। ঠিক আছে, কার্যকরী, উপকারী বা কার্যকরীও বলতে পারি। এখান থেকে কিন্তু আমরা কার্যকরী, খুব সুন্দর কিন্তু একটা ওয়ার্ড, কার্যকরীও বলতে পারি। তাহলে উপকারী, ফলদায়ী, কার্যকরী। হোপফুল মানে কি, আশাবাদী। হোপফুল মানে হচ্ছে আশাবাদী, যে কিন্তু আশা করতে পছন্দ করে, হোপফুল। ক্লিয়ার? কোজেন্ট মানে কি, কোজেন্ট মানে হচ্ছে প্রবল বা জোরালো, প্রবল বা জোরালো, জোরালো। ঠিক আছে, জোরালো, জোরালো, হ্যাঁ জোরালো, ডয় শূন্য না পয় শূন্য হবে, জোরালো। ক্লিয়ার? প্রবল বা জোরালো। ওকে, তীব্র বলতে পারি, প্রবল, জোরালো, তীব্র। আর ইউজলেস মানে কি, ইজ দ্য কারেক্ট আনসার ইউজলেস। ইউজলেস মানে হচ্ছে নিরর্থক, যার কোনো অর্থ নেই, যার কোনো ব্যবহার নেই। ঠিক আছে, যার কোনো অকার্যকর যাকে বলি। ঠিক আছে, নিরর্থক বা অকার্যকরী কোনো জিনিসকে বলি অকার্যকরী, অকার্যকর বলতে পারি, অকার্যকর, ইউজলেস, যার কোনো ব্যবহার নেই। ঠিক আছে, তাহলে ফিউটাইল মানে নিরর্থক বা যে জিনিসটা কারো কোনো কাজে লাগে না, অকার্যকর, সেরকম ইউজলেস ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কোজেন্ট, বাদ বাকি অপশানগুলো একবার করে দেখে নেবো। ইফেক্টিভ মানে উপকারী, ফলদায়ী বা কার্যকরী। হোপফুল মানে কি আশাবাদী। কোজেন্ট মানে প্রবল, জোরালো বা তীব্র। এবার যাবো নেক্সট, 217 কি বলছে দেখো, 217 বলছে ভিজিল্যান্ট। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু বারবার বলছি, প্রত্যেকটা ওয়ার্ড এসএসসিতে এসেছে, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর স্টেটের প্রত্যেকটা এক্সাম আমি বলবো কি এসএসসিকে কিন্তু ফলো করে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো,
বলছে ভিজিল্যান্ট। ভিজিল্যান্ট মানে কি? ভিজিল্যান্ট মানে হচ্ছে সদা জাগ্রত। ভিজিল্যান্ট মানে হচ্ছে সদা জাগ্রত, যে কিনা সবসময় জেগে থাকে, মানে খুবই খেয়ালি, মানে যে সবসময় সাবধান থাকে। ক্লিয়ার? তাহলে ভিজিল্যান্ট সদা জাগ্রত। কেয়ারলেস মানে কি? কেয়ারলেস মানে হচ্ছে বেখেয়ালি বা উদাসীন, যে কোনো খেয়াল করে না, বেখেয়ালি বা উদাসীন বলতে পারি। উদাসীন, যার কোনো কিছুর প্রতি কোনো খেয়াল নেই, কেয়ার করে না। ইম্পালসিভ মানে কি? আবেগপ্রবণ। ঠিক আছে? আবেগে ভেসে যায়, আবেগপ্রবণ, আবেগপ্রবণ। ক্লিয়ার? তাহলে ইম্পালসিভ মানে আবেগপ্রবণ। ওয়াচফুল মানে কি? ওয়াচফুল মানে হচ্ছে জাগ্রত। ওয়াচফুল মানে কি? ওয়াচফুল মানে হচ্ছে জাগ্রত। ইনঅ্যাটেন্টিভ মানে কি? ইনঅ্যাটেন্টিভ মানে হচ্ছে অমনোযোগী, অমনোযোগী, অমনোযোগী। ঠিক আছে? তাহলে অ্যাটেন্টিভ, তাহলে ইনঅ্যাটেন্টিভ মানে অমনোযোগী, ওয়াচফুল মানে জাগ্রত, ইম্পালসিভ মানে কি? ইম্পালসিভ মানে আবেগপ্রবণ, যে আবেগে ভেসে যায়। ঠিক আছে? আর কেয়ারলেস মানে বেখেয়ালি বা উদাসীন। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আমরা কিন্তু বলতে পারি। ভিজিল্যান্ট মানে কি? সদা জাগ্রত। ভিজিল্যান্ট সদা জাগ্রত। ওয়াচফুল মানে হচ্ছে কিন্তু জাগ্রত। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। 217 হয়ে গেল, আমরা যাবো 218-তে। হ্যাঁ, 218 কি বলছে দেখো? 218 বলছে মডেস্ট। মডেস্ট মানে কি? সভ্য, ভদ্র বা বিনয়ী বলতে পারি। ক্লিয়ার? তো মডেস্টের মিনিং কি? মডেস্টের মিনিং হচ্ছে সভ্য, ভদ্র বলতে পারি, সভ্য, ভদ্র বা বিনয়ী, বিনয়ী। ঠিক আছে? তো সৎ বলতে পারি। ক্লিয়ার? এইবার কি বলছে দেখো? ব্রেভ মানে কি? ব্রেভ মানে হচ্ছে সাহসী। ব্রেভ মানে কি? ব্রেভ মানে হচ্ছে সাহসী। হাম্বল মানে কি? হাম্বেল মানেও কিন্তু বিনয়ী। মডেস্ট মানে আমরা পেলাম সভ্য, ভদ্র, বিনয়ী। হাম্বেল মানেও কিন্তু বিনয়ী। তাহলে কিন্তু আমরা এটাকে সঠিক উত্তর বলতে পারি। হাম্বেল মানে বিনয়ী। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার এখনো পর্যন্ত। মনে হচ্ছে আমরা অপশনগুলো দেখে নেব। প্রাউড মানে কি? প্রাউড মানে গর্বিত বা অহংকারী, গর্বিত বা অহংকারী। ক্লিয়ার? বা গর্বিত কিন্তু আমরা বলতে পারি, গর্বিত বা অহংকারী। বাদ বাকি অ্যারোগেন্ট মানে কি? অ্যারোগেন্ট মানে হচ্ছে আমাদের লাস্টের ডি দাগেরটা, অ্যারোগেন্ট মানে হচ্ছে সেম অহংকারী। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর আমাদের কি হচ্ছে? মডেস্ট মানে সভ্য, ভদ্র, বিনয়ী। বি দাগ হাম্বেল মানেও বিনয়ী। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। ব্রেভ সাহসী, প্রাউড অহংকারী, অ্যারোগেন্ট মানেও অহংকারী। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে চলো। 219 কি বলছে দেখো? 219 আমাদের যেটা বলছে, 219 কিন্তু আমরা দেখব, আমরা অবশ্যই দেখব 219 কুইভার। কুইভারের মানে কি? কুইভার মানে কিন্তু কম্পিত হওয়া। কুইভার মানে হচ্ছে কম্পিত হওয়া, মানে হচ্ছে কাঁপা, কম্পিত হ ও আ। বাদ বাকি অপশানগুলো আমরা দেখি আগে। সুদ মানে কি? সুদ মানে প্রশমিত করা, কোনো কিছুকে শান্ত করা। সুদ, প্রশমিত করা। ঠিক আছে? প্রশমিত করা, প্রশমিত করা বা শান্ত করা। ক্লিয়ার? শান্ত করাও কিন্তু আমরা বলতে পারি, শান্ত করা। ক্লিয়ার? স্টিল মানে কি? স্টিল মানে হচ্ছে স্থির। স্টিল মানে হচ্ছে কোনো জিনিস স্থির বা স্থির, হ্যাঁ স্থির। শেক মানে কি? শেক মানে কাঁপানো, নাড়ানো, ঝাঁকানো বা কাঁপানো বলতে পারি। ঠিক আছে? কাঁপা বা কাঁপানো বা ঝাঁকানো। ক্লিয়ার? শেক। আর কাম মানে কি? কাম মানে হচ্ছে শান্ত, কাম মানে শান্ত। তাহলে এখান থেকে আমাদের সঠিক উত্তর বের করতে হবে। কুইভার মানে কম্পিত হওয়া। কুইভার মানে কি? কম্পিত হওয়া। ঠিক আছে? শেক মানে কি? শেক মানেও কিন্তু কম্পিত হওয়া, কাঁপা বা কাঁপানো। ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। সুদ মানে কি? প্রশমিত করা, শান্ত করা। স্টিল মানে স্থির, কাম মানে শান্ত। ওকে, তাহলে সঠিক উত্তর সি। হয়ে যাবো নেক্সট। 220 কি বলছে দেখো? 220 বলছে হচ্ছে মাডেল। মাডেল মানে কি? মাডেল মানে হচ্ছে গাদাগাদি করা, একটা বিশৃঙ্খলা তৈরি করা। ঠিক আছে? গাদাগাদি করা, একটা বিশৃঙ্খলা তৈরি করা, এক জায়গায় গাদাগাদি হয়ে একটা বিশৃঙ্খলা। তো মাডেল মানে আমরা বলতে পারি একটা বিশৃঙ্খলা বলতে পারি, এক জায়গায় গাদাগাদি করে থাকা বা বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা। ওকে, এবার অর্ডার মানে কি? অর্ডার মানে হচ্ছে শৃঙ্খলা, মানে যেখানে একটা সুন্দর নিয়ম শৃঙ্খলা আছে। ঠিক আছে? শৃঙ্খলাকে আমরা বলবো অর্ডার। অর্ডার মানে হচ্ছে কি? আদেশ হতে পারে বা শৃঙ্খলা হতে পারে। তাহলে আমরা আদেশটাও কিন্তু লিখবো। অর্ডার মানে হচ্ছে আদেশ বা শৃঙ্খলা। ডিফিকাল্টি মানে কি? ডিফিকাল্টি মানে হচ্ছে একটা সমস্যা। ঠিক আছে? ডিফিকাল্টি মানে কি? একটা সমস্যা, একটা দুরবস্থা, বাজে পরিস্থিতি। ঠিক আছে? তাকে বলে ডিফিকাল্টি। সমস্যা আমরা কিন্তু বলতে পারি ডিফিকাল্টি, সমস্যাজনক পরিস্থিতি, সমস্যা। এনলাইটমেন্ট মানে কি? এনলাইটমেন্ট মানে হচ্ছে আলোকিত করা। এনলাইটমেন্ট মানে হচ্ছে আলোকিত করা, সেটা জ্ঞান দিয়েও হতে পারে, নর্মাল আলো দিয়েও হতে পারে। আলোকিত করা, জ্ঞান আলোকিত করা, জ্ঞান দিয়ে আলোকিত করা বা আলো দিয়ে আলোকিত করা। ঠিক আছে? এনলাইটমেন্ট।
অর্গানাইজেশন মানে কি? অর্গানাইজেশন মানে হচ্ছে একটা সংগঠন, সংগঠন, অর্গানাইজেশন সংগঠন। ক্লিয়ার? তাহলে এবার আমাদের সঠিক উত্তর বাঁচতে হবে। মডেল মানে কি? গাদাগাদি করা বা একটা বিশৃঙ্খলা তৈরি করা, বিশৃঙ্খলা। অর্ডার মানে শৃঙ্খলা, ডিফিকাল্টি মানে সমস্যা, এনলাইটমেন্ট মানে আলোকিত করা, অর্গানাইজেশন মানে সংগঠন। তাহলে কোনটা আমাদের খাটছে? দেখো এখানে কোনোটাই খাটছে না। এ খাটছে না, শৃঙ্খলা, উল্টো অপোজিট হয়ে যাচ্ছে। এনলাইটমেন্ট মানে আলোকিত করা, অর্গানাইজেশন মানে সংগঠন, তাহলে পড়ে থাকছে ডিফিকাল্টি। তাহলে আমরা কিন্তু একটা অন্য দিক থেকে একদম ডাইরেক্টলি আমাদের হচ্ছে না, কিন্তু ডিফিকাল্টি, একটা বিশৃঙ্খলা কোনো জায়গায় তৈরি হলে আমাদের ডিফিকাল্টি হবে, একটা সমস্যা হবে, একটা বাজে পরিস্থিতি তৈরি হবে, সমস্যা, তাই তো? তাহলে সেই দিক থেকে কিন্তু আমাদের বিশৃঙ্খলা ইজ ইকুয়াল টু ডিফিকাল্টি নিতে হবে। ওকে, তাহলে মডেল ইজ ইকুয়াল টু ডিফিকাল্টি আমরা এলিমিনেট করে কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার নেব। এই অপশানগুলোই কিন্তু এসএসসিতে এসেছিল। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার হলো হিসেব মতো। এবার যাবো 221 কি বলছে দেখো। এইভাবে কিন্তু দেখো এসএসসি মাঝে মাঝে এরকম করে, একদম সরাসরি সঠিক এক্স্যাক্ট মিনিংয়ের শব্দ না দিয়ে একটু হালকা ঘুরিয়ে দেয়, তখন তোমাদের কি এলিমিনেট করে করতে হবে, বুঝে বুঝে করতে হবে। ক্লিয়ার? তো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। প্লড, প্লড মানে কি? থপথপ করে হাঁটা বা পা টেনে হাঁটা। প্লড মানে কি? টেনে হাঁটা, পা টেনে টেনে হাঁটা, পা টেনে হাঁটা। ক্লিয়ার? পা টেনে হাঁটা। ওকে, বাদ বাকি অপশানগুলো দেখো। বাদ বাকি অপশান কি বলছে? বাদ বাকি ব্রিজ, ব্রিজ মানে কি? মৃদু বাতাস, ব্রিজ মানে হচ্ছে মৃদু বাতাস। বাদ বাকি অপশানগুলোতে আমরা যাব। ওয়াক লাইটলি মানে কি? ধীরে সুস্থে হাঁটা, ধীরে ধীরে সুস্থে হাঁটা, ধীরে সুস্থে হাঁটা। এবার পরে কি বলছে দেখো। পরে বলছে যে টিপটো, টিপটো মানে হচ্ছে পা টিপে টিপে হাঁটা, মানে পায়ের যে অগ্রভাগ, টো আমাদের সেই তালুতে, আমাদের কিন্তু হাতের তালু নয়, পায়ের যে সামনের অগ্রভাগ সেখানে চাপ দিয়ে দিয়ে হাঁটা। ঠিক আছে? টিপটো মানে হচ্ছে পা চিপে হাঁটা বা সামনের দিকে পা চিপে, কিন্তু এখানে পা টেনে নয়, ভালো করে বোঝো। আমার ইচ্ছে নেই আমি তখন পা টেনে টেনে হাঁটবো, আর এখানে পা সামনের দিকে চাপ দিয়ে পা চিপে হাঁটা, তার মানে খুব সাবধানতার সঙ্গে হাঁটছে। ক্লিয়ার? আর পা টেনে হাঁটা মানে হাঁটতে ইচ্ছে নেই। তাহলে প্লড মানে হচ্ছে থপথপ করে হাঁটা, এটা আমি থপথপ লিখে দিই, থপথপ করে হাঁটা বা পা টেনে টেনে হাঁটা। ক্লিয়ার? আর ড্র্যাগ মানেও তাই, ড্র্যাগ মানেও হচ্ছে কি? ড্র্যাগ মানে হচ্ছে পা টেনে হাঁটা, পা টেনে হাঁটা। তাহলে সঠিক উত্তর আমাদের পাওয়া কিন্তু গেছে। ক্লিয়ার? প্লড মানে পা টেনে হাঁটা, প্লড মানে হচ্ছে পা টেনে হাঁটা, আর এখানে ড্র্যাগ মানেও কিন্তু আমাদের পা টেনে হাঁটা। ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি ব্রিজ মানে কি? মৃদুমন্দ বাতাস, ওয়াক লাইটলি ধীরে সুস্থে হাঁটা, আর টিপটো মানে পা চিপে হাঁটা বা বলবো কি পায়ের সামনের অংশে চাপ দিয়ে হাঁটা। ওকে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার এখান থেকে। 222 চলো। 222 আমাদের কি বলছে আমরা দেখব। 222 বলছে কিন্তু এক্সুবারেন্ট, এক্সুবারেন্ট, এক্সুবারেন্ট মানে কি? এক্সুবারেন্ট মানে হচ্ছে আমরা বলতে পারি প্রচুর। এক্সুবারেন্টের দুটো মিনিং, একটা হচ্ছে প্রচুর বলতে পারি, আবার এক্সিবারেন্টের মিনিং আমরা বলতে পারি যে উৎফুল্ল, মানে উল্লসিত। উৎফুল্ল যদি আমরা বলতে পারি, উৎফুল্ল। ক্লিয়ার? উৎফুল্ল মানে প্রচুর আনন্দিত। তাহলে এক্সুবারেন্ট মানে আনন্দিত বা প্রচুর, ইগার মানে উৎসুক, উৎফুল্ল বা উৎসুক বলতে পারি, উৎসুক, উৎসুক। ক্লিয়ার? উৎসুক, উৎসুক। ইগার মানেও কি? ইগার মানেও কিন্তু আগ্রহী বা উৎসুক, আগ্রহী বা উৎসুক। লাইফলেস মানে কি? লাইফলেস মানে হচ্ছে জীবনহীন, নির্জীব বলতে পারি, জীবনহীন কোনো কিছুকে আমরা বলবো লাইফলেস, যার জীবন নেই। ডিপ্রেসড মানে কি? ডিপ্রেসড মানে আমরা আজকে পেয়েছি, ডিপ্রেসড মানে হচ্ছে বিষণ্ণ। আর আনএক্সাইটেড মানে কি? অনুত্তেজিত, যে উত্তেজিত নয়, অনুত্তেজিত। ঠিক আছে? অনুত্তেজিত, যে উত্তেজিত, যে উত্তেজিত নয়। ক্লিয়ার? উত্তেজিত নয়, অনুত্তেজিত। তাহলে আমরা সঠিক উত্তর চলে যাবো। এক্সুবারেন্ট মানে প্রচুর উল্লসিত, এক্সুবারেন্ট মানে প্রচুর উল্লসিত হচ্ছে, আবার উৎসুক হচ্ছে। তাহলে ইগার মানে কি? ইগার মানেও কিন্তু আগ্রহী বা উৎসাহী। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। লাইফলেস মানে কি? জীবনহীন। ডিপ্রেসড মানে বিষণ্ণ। আনএক্সাইটেড মানে অনুত্তেজিত বা উত্তেজিত নয় এমন একজন ব্যক্তি। নেক্সট কোয়েশ্চেন চলো। 223 কি বলছে দেখো। 223 আমাদের বলছে যে কালপেবল, কালপেবল মানে কি? কালপেবল মানে হচ্ছে দণ্ডনীয় বা অপরাধযুক্ত, শাস্তিযোগ্য। ঠিক আছে? আমরা দণ্ডনীয় লিখি, দেখি দণ্ডনীয়। ঠিক আছে? কালপেবল মানে হচ্ছে অপরাধমূলক, দণ্ডনীয় বা শাস্তিযোগ্য, শাস্তিযোগ্য কোনো কিছু, শাস্তিযোগ্য, যার
শাস্তি হতে পারে, শাস্তিযোগ্য। ক্লিয়ার? কালপেবল মানে দণ্ডনীয় বা শাস্তিযোগ্য। রাইট মানে কি? রাইট মানে হচ্ছে সঠিক, রাইট মানে সঠিক। গিলটি মানে কি? গিলটি মানে হচ্ছে অপরাধী, গিলটি। ইউ আর গিলটির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসে? গিলটির পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, ঠিক আছে? ইউ আর, হি ইজ গিলটি অফ দিস ক্রাইম, এই অপরাধের অপরাধী হচ্ছে সে, ঠিক আছে? গিলটি, তাহলে গিলটির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ, গিলটি মানে অপরাধী। ইনোসেন্ট মানে কি? ইনোসেন্ট মানে হচ্ছে নির্দোষ, যার কোনো দোষ নেই। আর পরের অপশনে চলে যাব ব্লেমলেস। ব্লেমলেস মানে হচ্ছে নির্দোষ, সেম মিনিং। ক্লিয়ার? সঠিক উত্তর আমরা খুঁজবো। কালপেবল মানে দণ্ডনীয়, শাস্তিযোগ্য। রাইট মানে সঠিক, এটা হচ্ছে না। গিলটি মানে অপরাধী, বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশানগুলো তবু আমরা দেখে নেব। গিলটি, তাহলে গিলটি ইজ দ্য কারেক্ট আনসার। ইনোসেন্ট মানে কি? ইনোসেন্ট মানে হচ্ছে নির্দোষ, হচ্ছে না। ব্লেমলেস মানেও কিন্তু নির্দোষ, হচ্ছে না। তাহলে অপরাধী কিন্তু আমাদের নিতে হবে। গিলটি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে কালপেবল দণ্ডনীয়, শাস্তিযোগ্য, গিলটি অপরাধী। এবার চলো নেক্সট। নেক্সট কি বলছে? 224। 224 বলছে কিন্তু টয়েলসাম। দেখো, টয়েলসামেরও কিন্তু দুটো মিনিং আছে। একটা কি? একটা হচ্ছে বিরক্তিকর, ক্লান্তিকর বলতে পারি। একটা হচ্ছে টয়েলসাম মানে হচ্ছে ক্লান্তিকর, আর একটা হচ্ছে পরিশ্রমী। পরিশ্রমী, তাহলে ক্লান্তিকর একটা, আর একটা হচ্ছে কি? পরিশ্রমী। ওকে, এবার যাবো হচ্ছে 224। হ্যাঁ, এবার বাদ বাকি অপশানগুলো দেখো। অপশানগুলো কি বলছে? ফ্যাসাইল। ফ্যাসাইল মানে কি? ফ্যাসাইল মানে হচ্ছে সহজ। ফ্যাসাইল মানে সহজ। ইজি মানেও হচ্ছে সহজ কোনো কিছুকে আমরা বলি ইজি। টায়ারসাম মানে কি? টায়ারসাম মানে বিরক্তিকর বা ক্লান্তিকর। বিরক্তিকর বা ক্লান্তিকর। ক্লিয়ার? আর মোটিভেটিং মানে কি? অনুপ্রেরণাদায়ক। অনুপ্রেরণাদায়ক, যে জিনিসটা আমাদেরকে অনুপ্রেরণা দান করে তাকে বলি মোটিভেটিং। ক্লিয়ার? মোটিভেট মানে অনুপ্রাণিত করা, আর মোটিভেটিং মানে অনুপ্রেরণাদায়ক কোনো কিছুকে বলবো। তাহলে টায়ারসাম মানে হচ্ছে বিরক্তিকর। সঠিক উত্তর ঠিক করে দেখো। টায়ারসাম মানে কিন্তু বিরক্তিকর। ইজি মানে সহজ। ফ্যাসাইল মানে সহজ। এইদিকে আমাদের প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ছিল টয়েলসাম। তাহলে টয়েলসাম মানে ক্লান্তিকর বা পরিশ্রমী। তাহলে ক্লান্তিকর, যদি কেউ ক্লান্তিকরকে আমরা ধরি, তাহলে দেখো টায়ারসাম মানেও কিন্তু বিরক্তিকর। তাহলে টায়ারসামকে কিন্তু আমরা সঠিক উত্তর নিয়ে নেব। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। টয়েলসাম বিরক্তিকর, ক্লান্তিকর। টায়ারসাম মানেও কিন্তু বিরক্তিকর। ওকে, সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো 225 কি বলছে দেখো। 225 যদি আমরা দেখি, ওনাস। ওনাস মানে কি? ওনাস মানে হচ্ছে বোঝা। ওনাস মানে হচ্ছে বোঝা, বয়কার ঝয়াকার, বোঝা। ওনাস মানে বোঝা। হেল্প মানে কি? হেল্প মানে হচ্ছে সাহায্য বা সাহায্য করা। বার্ডেন মানে কি? বার্ডেন মানে হচ্ছে বোঝা। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম, বি। ওনাস মানে হচ্ছে বোঝা, বার্ডেন মানে বোঝা। এইড মানে কি? এইড মানে হচ্ছে সাহায্য বা সাহায্য করা। ক্লিয়ার? ব্লেসিং মানে কি? ব্লেসিং মানে হচ্ছে আশীর্বাদ। ব্লেসিং মানে হচ্ছে কি? আশীর্বাদ। ওকে, আশীর্বাদ। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে? ওনাস মানে হচ্ছে বোকা, ওনাস মানে বোঝা, হেল্প মানে সাহায্য, বার্ডেন মানে বোঝা। তাহলে ওনাস ইজ ইকুয়াল টু কিন্তু বার্ডেন। বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি এইড মানে সাহায্য, ব্লেসিং মানে আশীর্বাদ। ওকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 226 কি বলছে দেখো। 226 আমাদেরকে বলছে গ্লিম। গ্লিমের মানে কি? গ্লিম মানে হচ্ছে আভা, দীপ্তি বা উজ্জ্বলতা বা কিরণ বলতে পারি। ক্লিয়ার? তো আমরা হ্যাঁ কি লিখবো? আমরা লিখবো হচ্ছে গ্লিম মানে হচ্ছে আভা লিখতে পারি, আভা, বা দীপ্তি লিখতে পারি, দীপ্তি, দয় দীর্ঘি পয়তা হস্যি দীপ্তি, বা কিরণও লিখতে পারি, কিরণ। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা কিরণ লিখে দিই, কিরণ। ওকে, তাহলে কিরণ হতে পারে, আভা হতে পারে, দীপ্তি হতে পারে। হ্যাঁ, এবার কি বলছে দেখো, ডালনেস। তাহলে ডালনেস মানে কি? ডালনেস মানে যে জিনিসটা অনুজ্জ্বল, যার উজ্জ্বলতা নেই, উজ্জ্বলতাহীন, ডালনেস। ঠিক আছে? অনুজ্জ্বলতা, অনুজ্জ্বলতা যদি আমরা বলি, অনুজ্জ্বলতা বা নিষ্প্রভ যাকে বলি, অনুজ্জ্বলতা। ক্লিয়ার? যার উজ্জ্বলতা নেই। বা ডালনেস মানে বিরক্তিকর বলতে পারে, যে জিনিসটা ডাল মানে বিরক্তিকর। বিউটিফুল মানে কি? বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, সুন্দর কোনো কিছুকে। ডাস্টি মানে হচ্ছে ধুলোযুক্ত, ধুলোই ভরা, ধুলোই ভরা। ক্লিয়ার? ডাস্টি মানে হচ্ছে ধুলোই ভরা, ধুলোযুক্ত বা ধুলোই ভরা। ঠিক আছে? শিন মানে কি? শিন মানেই হচ্ছে দীপ্তি বা কিরণ, দীপ্তি বা কিরণ। ক্লিয়ার? সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। গ্লিম মানে কি? গ্লিম মানে হচ্ছে আভা। গ্লিম মানে আমরা পেলাম কি? গ্লিম মানে কি? কিরণ পেলাম, আভা পেলাম, দীপ্তি পেলাম। শিন মানেও কিন্তু আমরা দীপ্তি পেলাম বা কিরণ পেলাম। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। ডাস্টি মানে কি? ধুলোই ভরা। বিউটিফুল মানে হচ্ছে সুন্দর,
ডালনেস মানে কি অনুজ্জ্বলতা। ক্লিয়ার? যাব নেক্সট অপশানে। 227 কি বলছে দেখো, 227 বলছে হচ্ছে হার্ডেল। হার্ডেল মানে কি? হার্ডেল মানে হচ্ছে বোঝা। হার্ডেল মানে কি? হার্ডেল মানে হচ্ছে বোঝা না, হার্ডেল মানে বোঝা বলতে পারি না, হার্ডেল মানে হচ্ছে বেড়া বলতে পারি বা বাধা বলতে পারি। হার্ডেল মানে আমরা বলতে পারি হচ্ছে বেড়া। হার্ডেল মানে বেড়া বা বাধা বলতে পারি। ক্লিয়ার? বেড়া বা বাধা। তাহলে যে জিনিসটা বেড়া দিয়ে রাখবো আমরা চারিদিকে, তার মানে আমি অন্য কাউকে বাধা দিচ্ছি ভেতরে আসার থেকে, তাহলে বেড়া বা বাধা মানে হচ্ছে হার্ডেল। ওপেনিং মানে কি? ওপেনিং মানে আমরা দুটো মিনিং বলতে পারি। একটা বলতে পারি উদ্বোধন, উদ্বোধন হয় না কোনো কিছুর ওপেনিং হয়, উদ্বোধন বলতে পারি, বা ফাঁকা জায়গা বলতে পারি। ফাঁকা জায়গা, কোনো একটা ফাঁকা জায়গাকে কিন্তু আমরা বলবো ওপেনিং। ক্লিয়ার? অ্যাডভান্টেজ মানে কি? অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুবিধা। অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুবিধা। অবস্ট্রাকশন মানে কি? অবস্ট্রাকশন মানেও কিন্তু বাধা। ক্লিয়ার? আর অ্যাক্সেলারেটর মানে কি? অ্যাক্সেলারেটর মানে হচ্ছে কোনো জিনিস বা কোনো ব্যক্তি যা গতি বাড়ায়, গতিবর্ধক কোনো কিছু, গতিবর্ধক, গতিবর্ধক কোনো কিছু, সেটা মানুষও হতে পারে, ব্যক্তি হতে পারে, কোনো জিনিস হতে পারে। গতিবর্ধক কিছুকে আমরা অ্যাক্সেলারেটর বলবো। ঠিক আছে? যেমন কোনো গাড়ির অ্যাক্সেলারেটর থাকে। ঠিক আছে? তো সেই রকম। তাহলে আমরা সঠিক উত্তরে চলে যাব। হার্ডেল মানে কি? বেড়া বা বাধা। হার্ডেল মানে আমরা যাব বেড়া বা বাধাতে। ওপেনিং মানে উদ্বোধন বা ফাঁকা জায়গা। অ্যাডভান্টেজ মানে সুবিধা। অবস্ট্রাকশন মানে বাধা। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার কিন্তু আমরা বলতে পারি। ওকে? আর অ্যাক্সেলারেটর মানে কি? গতিবর্ধক কোনো কিছু, সেটা মানুষ হতে পারে বা কোনো যন্ত্র হতে পারে। ওকে? নেক্সট যাব। 228 কি বলছে দেখো, 228 বলছে মাল্টিটিউড। মাল্টিটিউড মানে কি? মাল্টিটিউড মানে প্রচুর সংখ্যক, অসংখ্য কোনো কিছু। ঠিক আছে? প্রচুর বা অসংখ্য, প্রচুর বা অসংখ্য কিন্তু আমরা বলতে পারি। ক্লিয়ার? স্কার্সিটি মানে কি? স্কার্সিটি মানে হচ্ছে অভাব। স্কার্সিটি মানে হচ্ছে অভাব বা কোনো কিছু কম কোনো জায়গায় থাকা, তাহলে স্কার্সিটি মানে আমরা অভাব ধরি। ক্লিয়ার? মাল্টিটিউড মানে প্রচুর, স্কার্সিটি মানে অভাব, এটা কিন্তু আমরা অ্যান্টোনিম হিসাবে নিতে পারি। ক্লিয়ার? বাদ বাকি অপশানগুলো দেখি। মাইনরিটি মানে কি? মাইনরিটি মানে হচ্ছে সংখ্যালঘু, যেখানে সংখ্যায় কম, সংখ্যালঘু, মাইনরিটি। ক্লিয়ার? এটাও অ্যান্টোনিম। মাস মানে কি? মাস মানে হচ্ছে বৃহৎ আয়তন বা প্রচুর পরিমাণে বা অসংখ্য, প্রচুরও কিন্তু বলতে পারি, প্রচুর। ক্লিয়ার? তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম। মাস ইজ দ্য কারেক্ট আনসার। মাইনরিটি মানে সংখ্যালঘু, মাস মানে প্রচুর, স্কার্সিটি মানে অভাব, মাল্টিটিউড মানেও কিন্তু প্রচুর। ক্লিয়ার? তাহলে মাল্টিটিউড আমাদের ছিল, আমরা উত্তর কী নেব? উত্তর নেব কিন্তু হচ্ছে মাস ইজ দ্য কারেক্ট আনসার, প্রচুর। রেডিয়েন্ট আমাদের পড়ে আছে। রেডিয়েন্টের মানে কি? রেডিয়েন্টের মানে কিন্তু উজ্জ্বল। রেডিয়েন্টের মানে কি? রেডিয়েন্টের মানে হচ্ছে উজ্জ্বল। ওকে? উজ্জ্বল। তাহলে আমরা সঠিক উত্তর কী নেব? সঠিক উত্তর নিলাম কিন্তু মাস। ওকে? মাল্টিটিউড মানে প্রচুর, মাস মানেও কিন্তু প্রচুর, সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে? এবার যেমন নেক্সট 229 কি বলছে দেখো, 229 আমাদেরকে বলছে অ্যাকোলেড। অ্যাকোলেড মানে কি? অ্যাকোলেড মানে হচ্ছে প্রশংসা। অ্যাকোলেড মানে কি? অ্যাকোলেড মানে হচ্ছে প্রশংসা। সাইলেন্স মানে হচ্ছে নীরবতা। সাইলেন্স মানে হচ্ছে নীরবতা বা নিস্তব্ধতা। মেডিওক্রিটি আমরা বলি না, হি ইজ আ মিডিয়াকার স্টুডেন্ট, হি ইজ আ মিডিয়াকার স্টুডেন্ট, মানে সে একটা মধ্যমানের ছাত্র। তাহলে মিডিওক্রিটি মানে মধ্য অবস্থা। মিডিওক্রিটি মানে কি? মধ্য অবস্থা, মধ্য অবস্থাকে আমরা বলবো মিডিওক্রিটি। লরেলস মানে কি? লরেলস মানে কিন্তু জয়। লরেলস মানে জয় মাল্য বা জয়। ঠিক আছে? জয় মাল্য বা জয়। আগে সবগুলো আমরা দেখে নিয়ে তারপরে অপশন ডিসাইড করব। ইনভিটেশন মানে কি? ইনভিটেশন মানে হচ্ছে আমন্ত্রণ। ইনভিটেশন মানে হচ্ছে আমন্ত্রণ। ক্লিয়ার? এইবার সঠিক উত্তর আমরা যাব। অ্যাকোলেড মানে প্রশংসা করা। সাইলেন্স, সাইলেন্সের মানে আমরা কি পেলাম? নীরবতা। মেডিওক্রিটি মানে কি? মধ্য মানের বা মধ্য অবস্থা। লরেলস মানে কি? জয়মাল্য বা জয়। আর ইনভিটেশন মানে আমন্ত্রণ। তাহলে কোনোটাই খাচ্ছে না, নীরবতা খাচ্ছে না, প্রশংসার সঙ্গে নীরবতা যায় না, মধ্য অবস্থা যায় না। ঠিক আছে? ইনভিটেশন ডি, আমন্ত্রণ যায় না। তাহলে পড়ে থাকতো লরেলস। লরেলস মানে কি? জয়। দেখো, জয় যখন করব তখন কিন্তু লোকে আমরা প্রশংসা করবে, তাহলে জয়ের সঙ্গে প্রশংসা যাবে, সেই দিক থেকে সি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাকোলেড মানে প্রশংসা, জয় মাল্য জয় যখন পড়াবে মানুষ কিন্তু প্রশংসাই করবে। তাহলে সির সঙ্গে অ্যাকোলেডের কানেকশান থাকার কারণে আমরা কিন্তু সিকে সঠিক উত্তর নেব। তো বললাম এইভাবে কিন্তু কখনো কখনো ডাইরেক্ট তোমাকে মিনিংযুক্ত শব্দ না দিয়ে একটুখানি ঘুরিয়ে দেবে, তোমাকে কিন্তু বুঝে করতে হবে একটু বুদ্ধি দিয়ে। ওকে? এলিমিনেট করে করে। নেক্সট অপশানে যাব। 230 কি বলছে দেখো, লুক্রেটিভ। লুক্রেটিভের মানে কি? লুক্রেটিভের মানে হচ্ছে লাভজনক। লাভজনক।
ঠিক আছে, লাভজনক কোনো কিছুকে আমরা লুক্রেটিভ বলবো। ইম্পভারিশড মানে কি? ইম্পভারিশড মানে হচ্ছে দরিদ্র, ইম্পভারিশড মানে হচ্ছে দরিদ্র বা দারিদ্র, ঠিক আছে, গরিব বলতে পারি, ইম্পভারিশড দরিদ্র। ওর্থওয়াইল মানে কি? ওর্থওয়াইল মানে হচ্ছে উপযুক্ত, ওর্থওয়াইল মানে হচ্ছে উপযুক্ত, হ্যাঁ উপযুক্ত। এবার ইউজলেস মানে কি? ইউজলেস মানে হচ্ছে নিরর্থক, যার কোনো ব্যবহার নেই, অকার্যকরীও বলতে পারি, ঠিক আছে, নিরর্থক, যার কোনো ব্যবহার নেই বা যার কোনো অর্থ নেই। আর ইনকনসিডারেবল মানে কি? ইনকনসিডারেবলের মানে হচ্ছে নগণ্য, বিবেচনাযোগ্য নয়। কনসিডারেবল মানে কি? বিবেচনাযোগ্য, আর ইনকনসিডারেবল মানে বিবেচনাযোগ্য নয়, মানে এতটাই নগণ্য সেটাকে নিয়ে আমরা বিবেচনা করতে পারি না। তাহলে লুক্রেটিভ মানেও কিন্তু লাভজনক, ঠিক আছে, আর আর ইউজলেস মানে কি? নিরর্থক, এটা কিন্তু আমরা অ্যান্টোনিম হিসেবে নিতে পারি। তাহলে দেখো এবার আমরা অপশনে যাব। ইম্পভারিশডের সঙ্গে মিল খাচ্ছে না দরিদ্রর। ওর্থওয়াইল মানে কি? ওর্থওয়াইল মানে উপযুক্ত, তাহলে লাভ জিনিস, যে জিনিসটা নিয়ে আমার লাভ হবে সেই জিনিসটা আমার কাছে উপযুক্ত হবে, তাহলে লুক্রেটিভ কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। ওর্থওয়াইল, ওর দি বলি না আমরা, ওর দি মানে উপযুক্ত, তাহলে তাই সেখান থেকে লাভজনক জিনিস আমাদের উপযুক্ত হবে, আমাদের কাছে ব্যবহারের উপযুক্ত হবে, ঠিক আছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। ইউজলেস নিরর্থক, আর ইনকনসিডারেবল নগণ্য, বিবেচনার অনুপযুক্ত। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। লুক্রেটিভ ইজ ইকুয়াল টু ওর্থওয়াইল। এবার চলো নেক্সট কি বলছে দেখো 331 কি বলছে আমরা দেখবো একদম। টার্বুলেন্স মানে কি? টার্বুলেন্স মানে কিন্তু আলোড়ন, মানে একটা হৈহুল্লোড়, হইচই, এরা গন্ডগোল ভাব, তাকে বলি হচ্ছে আলোড়ন। ওকে। এজিটেশন মানে কি? এজিটেশন মানেও কিন্তু একটা বিক্ষুব্ধ অবস্থা, বিশৃঙ্খলা বা আলোড়ন, সেম। এজিটেশন মানেও হচ্ছে সেম আলোড়ন, কোনো একটা গন্ডগোল, হইচই, বিশৃঙ্খলা ভাব। কামনেস মানে কি? নিস্তব্ধতা। কামনেস মানে হচ্ছে নিস্তব্ধতা বা একটা শান্তি, নিস্তব্ধতা বা একটা শান্ত ভাব, ঠিক আছে। রিপোজ মানে কি? রিপোজ মানে আমরা জানি, রিপোজ মানে অনেকবার পেলাম, রিপোজ মানে হচ্ছে বিশ্রাম। আর স্টিলনেস মানে কি? নিশ্চল মানে হচ্ছে শান্ততা, শান্ত অবস্থা বলি বা স্থিরতা, শান্ত অবস্থা বা স্থিরতা। সঠিক উত্তরে যাব। টার্বুলেন্স মানে আলোড়ন, এজিটেশন মানেও কিন্তু একটা আলোড়ন, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। কামনেস মানে পেলাম নিস্তব্ধতা, রিপোজ মানে বিশ্রাম, স্টিলনেস মানে শান্ত অবস্থা। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাব। 332 কি বলছে দেখো। 332 বলছে সাস্টেন্যান্স। সাস্টেন্যান্স মানে কি? সাস্টেন্যান্স মানে হচ্ছে ভরণ পোষণ, মানে হচ্ছে দেখভাল বা খাবার দাবার পুষ্টি দেওয়া, ঠিক আছে। ভরণ পোষণ, ভরণ পোষণ মানে হচ্ছে কাউকে খাবার দেওয়া, পুষ্টি দেওয়া, ঠিক আছে, খাবার জোগানো, ভালো করে বুঝবে। তাহলে সাস্টেন্যান্স মানে ভরণ পোষণ কাউকে দিচ্ছি, কাউকে আমি ভরণ পোষণ দিচ্ছি, খাবার দিচ্ছি, তার মানে কিন্তু তাকে সাহায্য করছি, ঠিক আছে। ভরণ পোষণের মধ্যে কিন্তু সাহায্য বিষয়টা আছে। এক্সট্রা মানে কি? এক্সট্রা মানে হচ্ছে অতিরিক্ত, যেটা আমরা জানি। এক্সট্রা মানে হচ্ছে অতিরিক্ত। ক্লিয়ার? ইনজুরি মানে কি? ইনজুরি মানে হচ্ছে আঘাত, ইনজুরি মানে আঘাত। ক্লিয়ার? এবার চলো নেক্সট অপশানে আমরা কিন্তু তারপরে উত্তরে যাব। এইড মানে কি? এইড মানে কিন্তু সাহায্য, ভালো করে এই অপশানটাকে মাথায় রাখো। ব্লকেজ মানে কি? ব্লকেজ মানে হচ্ছে প্রতিবন্ধকতা বা বাধা, প্রতিবন্ধকতা, তাই তো, তাহলে প্রতিবন্ধকতা বা বাধা। এবার দেখো, তাহলে প্রতিবন্ধকতা খাচ্ছে না ভরণ পোষণের সঙ্গে, ঠিক আছে। আমাদের উত্তর, আমাদের প্রশ্ন কি ছিল? সাস্টেন্যান্স মানে কি? সাস্টেন্যান্স মানে হচ্ছে ভরণ পোষণ, কাউকে খাবার দেওয়া, ঠিক আছে। এক্সট্রা মানে অতিরিক্ত, খাচ্ছে না। ইনজুরি মানে আঘাত, খাচ্ছে না। এবার চলে আসা হচ্ছে ব্লকেজ মানে প্রতিবন্ধকতা, খাচ্ছে না। তাহলে পড়ে থাকলো এইড। এইখান থেকে তোমাকে বুঝতে হবে কাউকে আমি ভরণ পোষণ দিচ্ছি, তার মানে কিন্তু তাকে আমি সাহায্য করছি। ক্লিয়ার? তো সেই দিক থেকে কিন্তু আমাদের লিঙ্ক আছে সাস্টেন্যান্সের সঙ্গে, সাহায্য ইজ দ্য কারেক্ট আনসার, এইড, ঠিক আছে। তাহলে একবার দেখে নাও, সাস্টেন্যান্স ভরণ পোষণ ইজ ইকুয়াল টু অপশান সি, এইড। নেক্সট কোয়েশ্চেন চলো। 233 কি বলছে দেখো। 233 বলছে হচ্ছে, হ্যাঁ 233 বলছে হচ্ছে কনসাইনশাস। কনসাইনশাস মানে কি? বিবেকী। কনসাইন্স মানে কি? বিবেক। দেখো CONSCIENCE, কনসাইন্স। এই কনসাইন্সের মানে হচ্ছে বিবেক, আমরা বলি না মানুষের বিবেক, সেই বিবেক ইংলিশ হচ্ছে কনসাইন্স। সেখান থেকে কনসাইনশাস মানে বিবেকী, মানে যার বিবেক আছে, যে ন্যায়পরায়ণ, ঠিক আছে, ন্যায়বান, তাকে বলবো কিন্তু আমরা কনসাইনশাস, মানে হচ্ছে বিবেকী বা ন্যায়পরায়ণ বলতে পারি, ন্যায়পরায়ণ, ঠিক আছে, ন্যায়পরায়ণ, বিবেকী বা ন্যায়পরায়ণ, ঠিক আছে, বা বিবেকবান বলতে পারি। ন্যায়পরায়ণ বা আমরা বলতে পারি বিবেকবান, যার বিবেক আছে, বিবেকবান।
বান। ওকে, এবার বাদ বাকি অপশান। কনসেন্ট্রেটেড মানে কি? কনসেন্ট্রেটেড মানে হচ্ছে মনোযোগী, মনোযোগী, ক্লিয়ার, যে কিন্তু খুবই মনোযোগ দেয় যে কোনো কাজে। অনেস্ট মানে হচ্ছে সৎ বলতে পারি, অনেস্ট মানে সৎ। সায়েন্টিফিক মানে হচ্ছে বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক কোনো কিছুকে আমরা সায়েন্টিফিক বলি। আর ফলস মানে কি? ফলস, ফলস মানে হচ্ছে নকল, ফলস মানে নকল, ক্লিয়ার। তাহলে কনসাইনশাস মানে কি? কনসাইনশাস মানে হচ্ছে ন্যায়পরায়ণ, কনসাইনশাস মানে হচ্ছে ন্যায়পরায়ণ বা বিবেকবান। কনসেন্ট্রেটেড মানে হচ্ছে মনোযোগী, অনেস্ট মানে সৎ, সায়েন্টিফিক মানে বৈজ্ঞানিক, ফলস মানে নকল। সঠিক উত্তর কোনটা হবে? ন্যায়পরায়ণ বা হ্যাঁ, ন্যায়পরায়ণ যে মানুষটা হয় সেই মানুষ কিন্তু সৎ হয়, বিবেকবান লোক, কোনোদিন অসৎ হবে? তাহলে ন্যায়পরায়ণের সঙ্গে আমাদের অনেস্ট যাচ্ছে, সৎ ইজ দ্য কারেক্ট আনসার, বি। ওকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। কনসাইনশাস ইজ ইকুয়াল টু অনেস্ট। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। 334, আনরুলি। আনরুলি মানে কি? যাকে রুল করা যায় না, যাকে শাসন করা যায় না, তাহলে যাকে বাধ্য করা যায় না, তাহলে আনরুলি মানে হচ্ছে অবাধ্য। আনরুলি মানে হচ্ছে অবাধ্য, যাকে আমরা বাধ্য করতে পারবো না, রুল করতে পারবো না যার উপরে। কোঅপারেটিভ মানে কি? যে সাহায্য, কোঅপারেটিভ মানে হচ্ছে সহযোগী বা সাহায্যকারী, ঠিক আছে, কোঅপারেটিভ, সহযোগী আমরা বলতে পারি, সহযোগী, যে কিন্তু সাহায্য করতে পছন্দ করে, কোঅপারেটিভ। ডিসওবিডিয়েন্ট, ডিসওবিডিয়েন্টের মানে কি? অবাধ্য, মানে ওবিডিয়েন্ট নয়, যে বাধ্য নয়, কাউকে ওবে করে না, মান্য করে না, ঠিক আছে, OBEY, ওবে, ঠিক আছে। আর ডিসওবিডিয়েন্ট মানে হচ্ছে অবাধ্য। তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম। আনরুলি মানে অবাধ্য, ডিসওবিডিয়েন্ট মানেও কিন্তু অবাধ্য, অবাধ্য। ওকে, কমপ্লায়েন্ট মানে কি? কমপ্লায়েন্ট মানে হচ্ছে অনুগত বা বাধ্য, অনুগত বা বাধ্য, এটা আমরা অ্যান্টোনিম করব, অনুগত বা বাধ্য, ঠিক আছে। অনুগত বা বাধ্য হচ্ছে কমপ্লায়েন্ট। আমরা বলি না একটা ওয়ার্ড আছে, আমরা কমপ্লাই, কমপ্লাই দিয়ে আমাদের একটা ওয়ার্ড আছে কমপ্লাই, COMPLY, কমপ্লাই। কমপ্লাইয়ের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়? কমপ্লাই উইথ, ক্লিয়ার। তো কমপ্লাই উইথ, কমপ্লাই মানে কি? মান্যতা দেওয়া, মেনে নেওয়া কোনো কিছু, গ্রহণ করা, ঠিক আছে, মেনে নেওয়া কোনো কিছু, তাহলে কমপ্লাই উইথ। তো সেখান থেকে কমপ্লায়েন্ট মানে অনুগত, বাধ্য। আর ইয়েল্ডিং মানে কি? ইয়েল্ডিং মানে হচ্ছে বর্ষ, ইয়েল্ডিং মানে হচ্ছে বর্ষ, মানে যে বর্ষতা স্বীকার করে নেয়, ঠিক আছে, যে বর্ষতা প্রবণ, বর্ষ, ক্লিয়ার। সঠিক উত্তর তাহলে এই যে বর্ষ, কমপ্লায়েন্ট আর ইয়েল্ডিং, এটা কিন্তু অ্যান্টোনিম হবে আনরুলির। আনরুলি মানে কি? অবাধ্য, ডিসওবিডিয়েন্ট মানে অবাধ্য, ক্লিয়ার। বি ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু এদের অ্যান্টোনিম হবে কি? কমপ্লায়েন্ট, অনুগত, বাধ্য, ইয়েল্ডিং মানে বর্ষ বা বাধ্য, ওকে। আর কোঅপারেটিভ মানে সহযোগী। তো বোঝা গেছে। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 335 কি বলছে দেখো। 335 বলছে হচ্ছে এনুই। এনুই মানে কি? এনুই মানে হচ্ছে ক্লান্তি, ঠিক আছে। এনুই মানে হচ্ছে ক্লান্তি, ক্লান্তি, ঠিক আছে, ক্লান্তি। এনুই মানে হচ্ছে ক্লান্তি। এবার যাব হচ্ছে নেক্সট অপশানে। আচ্ছা, এবার আমরা অপশান দেখব। হ্যাঁ, নেক্সট অপশান কি বলছে দেখো। হ্যাঁ, তাহলে কন্টিনিউয়েশন। কন্টিনিউয়েশন মানে আমরা জানি, কন্টিনিউয়েশন মানে হচ্ছে ধারাবাহিকতা, ধারাবাহিকতা, ক্লিয়ার, ধারাবাহিকতা। হ্যাঁ, বাদ বাকি অপশনগুলো দেখো। বোরডোম মানে কি? বোরডোম মানে হচ্ছে বিরক্তিকর বা ক্লান্তি, বোরডোম মানে হচ্ছে বিরক্তি বা ক্লান্তি, ঠিক আছে, বিরক্তি বা ক্লান্তি। অ্যাঙ্গার মানে কি? অ্যাঙ্গার মানে আমরা সবাই জানি রাগ। স্ট্রেঞ্জ মানে কি? স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত, ক্লিয়ার, অদ্ভুত। সঠিক উত্তর দেখো। এনুই মানে কি? ক্লান্তি বা অবসাদ বলতে পারি, অবসাদ, ক্লান্তি বা অবসাদ, ওকে। তাহলে এনুই মানে যদি ক্লান্তি বা অবসাদ হয়, তাহলে কন্টিনিউয়েশন মানে ধারাবাহিকতা, যাচ্ছে না। বোরডোম মানে বিরক্তি বা ক্লান্তি, একদম সঠিক উত্তর, যাচ্ছে বিরাগ। অ্যাঙ্গার মানে রাগ, যাচ্ছে না। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, যাচ্ছে না। সঠিক উত্তর কী হবে? এনুই মানে অবসাদ বা ক্লান্তি, বোরডোম মানেও কিন্তু বিরক্তি বা ক্লান্তি, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাব নেক্সট। 336 কি বলছে দেখো। 336 বলছে এমিনেন্ট। এমিনেন্ট মানে কি? প্রসিদ্ধ বা খ্যাতনামা কোনো ব্যক্তিকে আমরা বলি এমিনেন্ট, বলি না, এমিনেন্ট পার্সোনালিটিস, এমিনেন্ট পার্সোনালিটি। তাহলে খ্যাতনামা বা প্রসিদ্ধ, খ্যাতনামা, খ্যাতনামা বা প্রসিদ্ধ, প্রসিদ্ধ, খ্যাতনামা বা প্রসিদ্ধ, ক্লিয়ার। ফেমাস মানে কি? ফেমাস মানে কিন্তু বিখ্যাত। তাহলে যে খ্যাতনামা হবে সে কিন্তু বিখ্যাত হবে, ভালো দিকের কথা বলছে, ঠিক আছে। খারাপ দিকে বিখ্যাত হলে তাকে কি বলতাম? নোটোরিয়াস। তাহলে ফেমাস মানে বিখ্যাত, এমিনেন্ট মানে খ্যাতনামা, প্রসিদ্ধর সঙ্গে কিন্তু মিল আছে। বাদ বাকি অপশনগুলো আমরা দেখে নিই আগে। ইনসিগনিফিকেন্ট মানে কি? অতাৎপর্যপূর্ণ, 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 ঠিক আছে,
ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে অতাৎপর্যপূর্ণ। ওকে, হ্যাঁ, অতাৎপর্যপূর্ণ, খণ্ডত্বাও তয় হসন্ত দিলেও কোনো সমস্যা নেই, অতাৎপর্যপূর্ণ। ফেমাস মানে বিখ্যাত, ইনসিগনিফিকেন্ট মানে অতাৎপর্যপূর্ণ। বাদ বাকি অপশনগুলো দেখে নিই। ব্ল্যান্ড, ব্ল্যান্ড মানে কি? ব্ল্যান্ড মানে হচ্ছে সভ্য বলতে পারি, সভ্য, আমরা ভদ্র বলতে পারি। ব্ল্যান্ড মানে সভ্য, ভদ্র বা বিনয়ী বলতে পারি। ক্লিয়ার? বিনয়ী। আর টিপিক্যাল মানে কি? টিপিক্যাল মানে হচ্ছে একদম সাধারণ, কমন জিনিস, সাধারণ, টিপিক্যাল, সাধারণ। ক্লিয়ার? সঠিক উত্তর দেখো তাহলে, টিপিক্যাল মানে সাধারণ, ব্ল্যান্ড মানে সভ্য, ভদ্র, বিনয়ী। ঠিক আছে, এবার দেখো ইনসিগনিফিকেন্ট মানে কি? অতাৎপর্যপূর্ণ পেলাম, তাৎপর্যপূর্ণ নয়, যেটা গুরুত্বপূর্ণ নয়। আর ফেমাস মানে বিখ্যাত, খ্যাতনামা। তাহলে কি এমিনেন্ট মানে খ্যাতনামা, প্রসিদ্ধ, বিখ্যাত, তাহলে ফেমাস ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বাদ বাকিগুলো হবে না। ইনসিগনিফিকেন্ট, অতাৎপর্যপূর্ণ, বাদ বাকি অপশনগুলো তো আমরা দেখলাম। ব্ল্যান্ড মানে সভ্য, ভদ্র, বিনয়ী, টিপিক্যাল মানে সাধারণ। সঠিক উত্তর 336-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এমিনেন্ট ইজ ইকুয়াল টু ফেমাস। নেক্সট কোয়েশ্চেন চলো, 337। 337 কি বলছে দেখো, 337 বলছে কনসিটেড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কনসিটেড মানে কি? কনসিটেড মানে আমরা বলি না দাম্ভিক, তোর খুব দম্ভ আছে, দাম্ভিক বা অহংকারী, দাম্ভিক বা অহংকারী, দাম্ভিক বা অহংকারীও বলতে কিন্তু পারি আমরা। এখানে অহংকারীটা লিখে দেবো, অহংকারী, দাম্ভিক বা অহংকারী। ওকে, ফ্যাকচুয়াল মানে কি? ফ্যাকচুয়াল মানে যেটা হচ্ছে বাস্তব, ফ্যাকচুয়াল মানে বাস্তবিক, বাস্তবিক, ফ্যাকচুয়াল মানে বাস্তবিক। শাই মানে কি? শাই মানে হচ্ছে লাজুক, শাই মানে লাজুক। ওকে, সার্কুলার মানে কি? সার্কুলারের দুটো মিনিং আছে, আমরা বলি না একটা সার্কুলার জারি হয়েছিল, একটা সার্কুলার মানে কি? সার্কুলারের মানে হচ্ছে বিজ্ঞপ্তি, সার্কুলারের মানে হচ্ছে বিজ্ঞপ্তি। আর একটা গোলাকার, সার্কেল বলি না, তাহলে সেখান থেকে সার্কুলার মানে হচ্ছে গোলাকার, আর সার্কুলার মানে হচ্ছে বিজ্ঞপ্তি। ক্লিয়ার? প্রাউড মানে কি? প্রাউড মানে হচ্ছে অহংকারী, প্রাউড মানে হচ্ছে অহংকারী, প্রাউড মানে হচ্ছে অহংকারী। ওকে, তো সঠিক উত্তর কি হবে? কনসিটেড মানে হচ্ছে অহংকারী, দাম্ভিক, ফ্যাকচুয়াল মানে বাস্তবিক, শাই মানে লাজুক, সার্কুলার মানে বিজ্ঞপ্তি বা গোলাকার। ওকে, আর প্রাউড মানে অহংকারী। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে? কনসিটেড মানে হচ্ছে অহংকারী বা দাম্ভিক, প্রাউড মানেও কিন্তু অহংকারী বা গর্ব বা গর্বিত। ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। কনসিটেড ইজ ইকুয়াল টু অপশন ডি। এবার নেক্সট চলো, 338 কি বলছে দেখবো। 338 বলছে হেরেটিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড হেরেটিক, তোমাদের ওয়ান ওয়ার্ডের জন্য ইম্পর্টেন্ট। হেরেটিক মানে হচ্ছে পাষণ্ড। পাষণ্ড মানে কি? যে প্রচলিত কনভেনশনাল যে সমস্ত বিশ্বাস মানুষের মধ্যে আছে ভগবানকে নিয়ে বা যে কোনো জিনিসকে নিয়ে যে বিশ্বাস, সেই বিশ্বাসে বিশ্বাসী নয়। ঠিক আছে, কোনো কিছুতে সে বিশ্বাস করে না, সেটা ধার্মিক বিষয় হোক বা কোনো কনভেনশনাল ওয়ে অফ বিলিফ বলি না কেন, আমরা কোনো কিছুতে সে বিশ্বাস করে না, তাকে বলি পাষণ্ড, হেরেটিক। ক্লিয়ার? ফেইথফুল মানে কি? ফেইথফুল মানে হচ্ছে বিশ্বাসী, যে বিশ্বাস করে তাকে বলি হচ্ছে ফেইথফুল। সিনিক মানে কি? সিনিক মানে হচ্ছে অসোয়া বলতে পারি। ঠিক আছে, অসোয়া, অসোয়া, অসোয়া। এবার দেখো বাংলাটার সঙ্গে আমাদের পরিচয় না থাকলেও আমরা বলতে পারবো মিনিংটা কি। ইংলিশে আমি বলে দিই, সিনিক না, বাংলাতেই বলে দিই। সিনিক মানে কি? সিনিক মানে একজন ব্যক্তি, আ পার্সন, যে কিনা বিশ্বাস করে, হু বিলিভস দ্যাট হিউম্যান বিং is only motivated, human being is only motivated by self interest। মানে মানুষ শুধুমাত্র মানুষের যে নিজের ইন্টারেস্ট আছে, স্বার্থ আছে, সেই স্বার্থের দ্বারাই শুধুমাত্র মানুষ কিন্তু পরিচালিত হয়। এই সমস্ত মানুষজন, এই সমস্ত বিশ্বাসে যারা বিশ্বাসী, তাদেরকেই বলি কিন্তু সিনিক। ক্লিয়ার? তাহলে অসু অক বলতে পারি, এটা অসু আনা, অসু অক। ক্লিয়ার? অসু অক। ক, লয়ালিস্ট মানে কি? লয়ালিস্ট মানে হচ্ছে রাজভক্ত বলতে পারি, রাজভক্ত মানে রাজার প্রতি যে অনুগত, রাজার প্রতি যে অনুগত বা কোনো একটা মানুষের প্রতি যদি কেউ অনুগত হয় তাকে বলি, আমি বলি না যে তুই লয়াল নোস, তুই আমাদের এই সম্পর্কের প্রতি তুই কিন্তু লয়াল নেই, তুই কিন্তু ডিসলয়াল, তুই কিন্তু অন্য জায়গায় খারাপ কাজ করে বেড়াস, তুই লয়াল নোস। ঠিক আছে, তাহলে অনুগত নোস। ক্লিয়ার? তাহলে লয়ালিস্ট মানে হচ্ছে রাজভক্ত বা ভক্ত বা অনুগতও বলতে পারি, অনুগত। ক্লিয়ার? রাইটিয়াস মানে কি? রাইটিয়াস যে কিন্তু সৎ, রাইটিয়াস মানে হচ্ছে সৎ বা ন্যায়পরায়ণ, ন্যায়বান। ক্লিয়ার? ন্যায়পরায়ণ, যে সবসময় সঠিকটা পছন্দ করে, তাকে বলি ন্যায়পরায়ণ। ক্লিয়ার? তাহলে হেরেটিক মানে আমরা এবার সঠিক উত্তরে যাব। হেরেটিক মানে কি পেলাম? পাষণ্ড পেলাম। ফেইথফুল মানে বিশ্বাসী পেলাম। সিনিক মানে অসোয়াক, আমি বললাম যে অসোয়াক মানেও তাই যে কোনো কিছুতে বিশ্বাস করে না, সিনিক জিনিসটা তাই যে
যে ওয়ে অফ লাইফ, মানুষের জীবনের যে পথ, যে মানুষের মধ্যে একটা বিশ্বাস থাকে, সেই কোনো কিছুতে কিন্তু সে বিশ্বাস করে না, ঠিক আছে? তো তাকে বলবো সিনিক। ক্লিয়ার? সেই পাষণ্ডর সঙ্গে কিন্তু সিনিকের মিল আছে। বি ইজ দ্য কারেক্ট আনসার। লয়ালিস্ট মানে কি? রাজভক্ত, অনুগত, যে বিশ্বাসী, ঠিক আছে, যে কোনো সময় খারাপ কাজ করবে না, মানুষকে ঠকাবে না, বিশ্বাসঘাতকতা করবে না, তাকে বলবো লয়াল। আর রাইটিয়াস মানে কি? ন্যায়পরায়ণ, ন্যায়বান। ওকে, তাহলে হেরেটিক ইজ ইকুয়াল টু সিনিক। বি ইজ দ্য কারেক্ট আনসার। 238-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। 239 কি বলছে দেখো, 239 আমাদের বলছে সিনোনিম ফর ডিলিউজ। ডিলিউজ মানে কি? ডিলিউজ মানে হচ্ছে মহাপ্লাবন বলতে পারি, মহাপ্লাবন, ঠিক আছে, ভেসে যাওয়া, ঠিক আছে, মহাপ্লাবন। যেমন বন্যা টন্যা হলে আমাদের মহাপ্লাবন লেগে যায়, জলে ভেসে যায়, ঠিক আছে, উপচে পড়া, তাহলে ডিলিউজ মানে হচ্ছে মহাপ্লাবন। ফ্যামাইন মানে কি? ফ্যামাইন মানে হচ্ছে দুর্ভিক্ষ। ফ্যামাইন মানে কি? দুর্ভিক্ষ। ক্লিয়ার? ওভারফ্লো মানে কি? ওভারফ্লো মানে হচ্ছে তাই ছাপিয়ে যাওয়া বা প্লাবিত হওয়া। ছাপিয়ে যাওয়া, ছাপিয়ে যাওয়া বা প্লাবিত হওয়া। ক্লিয়ার? প্লাবিত হওয়া কিন্তু বলতে পারি, প্লাবিত হ ও আ, ছাপিয়ে যাওয়া বা প্লাবিত হওয়া। ড্রিপ মানে কি? ড্রিপ মানে কিন্তু ফোটায় ফোটায় ঝরা। ড্রিপ মানে হচ্ছে ফোটায় ফোটায় কিন্তু ঝরা, ফোটায় ফোটায়, ফোটায় ফোটায় হচ্ছে ঝরে পড়া, তাকে বলি ড্রিপিং। বলি না, ওয়াটার ইজ ড্রিপিং, ওয়াটার ইজ ড্রিপিং, তাহলে ফোটায় ফোটায় ঝরা। আর ফিল্টার মানে কি? ফিল্টার মানে হচ্ছে পরিশ্রুত হওয়া, পরিশ্রুত হওয়া। আমরা নেট দিয়ে জলকে ছাকি না বা কোনো তরল পদার্থকে ছাকি না, সেটাকে বলি কিন্তু পরিশ্রুত করি, আমরা সেটাকে পরিশ্রুত করি, তাহলে পরিশ্রুত হওয়া হচ্ছে ফিল্টার করা। তাহলে দেখো এখান থেকে এবার সঠিক উত্তর আমাদেরকে বাঁচতে হবে। ফিল্টার মানে কি? পরিশ্রুত হওয়া। ড্রিপ মানে ফোটায় ফোটায় ঝরে পড়া। ওভারফ্লো মানে ছাপিয়ে যাওয়া বা প্লাবিত হওয়া, ঠিক আছে। ফ্যামাইন মানে দুর্ভিক্ষ। ডিলিউজ মানে কিন্তু মহাপ্লাবন, তাহলে ডিলিউজ মানে মহাপ্লাবন হলে ওভারফ্লো ইজ দ্য কারেক্ট আনসার। ছাপিয়ে যাওয়া বা প্লাবিত হওয়া, বি ইজ দ্য কারেক্ট আনসার। 240 কি বলছে দেখো, লাস্ট কোয়েশ্চেন আমাদের। তো আমরা কিন্তু 150টা ওয়ার্ড কিন্তু আলোচনা করে ফেলেছি, ক্লাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো 150টা ওয়ার্ড, ঠিক আছে, 150টা ওয়ার্ড। তো আর কি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা ক্লাসের মধ্যে দিয়ে তোমরা কিন্তু 150টা ওয়ার্ড শিখে যাচ্ছ, এটা কিন্তু যাতা বিষয় নয়, এটা কিন্তু খুবই গুরুত্বের বিষয়, ঠিক আছে। তো চলো কি বলছে দেখো, 240 কি বলছে, হ্যাকনিড। হ্যাকনিড মানে কি? বস্তা পচা। হ্যাকনিড মানে কি? বস্তা পচা বলতে পারি, বা গতানুগতিক বলতে পারি, বা বিরক্তিকর বলতে পারি। গতানুগতিক বা বিরক্তিকর বলতে পারি, বিরক্তিকর, ঠিক আছে, বিরক্তিকর বা বস্তা পচা বা গতানুগতিকও কিন্তু বলতে পারি। গতানুগতিক যে জিনিসটা, গতানুগতিক, গতানুগতিক, ঠিক আছে, বিরক্তিকরও কিন্তু বলতে পারি। টায়ার্ড মানে কি? টায়ার্ড মানেও তাই ক্লান্তি, টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত, ঠিক আছে, ক্লান্ত, টায়ার্ড। ওকে, হ্যাঁ, এবার কি বলছো, ফ্রেশ মানে কি? ফ্রেশ মানে হচ্ছে তাজা, ফ্রেশ মানে তাজা বা সতেজ, সতেজ, তাজা বা সতেজ। আনকমন মানে হচ্ছে যেটা কমন নয়, যেটা হচ্ছে অসাধারণ, অসাধারণ, অসাধারণ বা অস্বাভাবিক, যেটা স্বাভাবিক নয়, ঠিক আছে, আনকমন। ওকে, তাহলে অসাধারণ ধরি আমরা। তাহলে দেখো সঠিক উত্তরে যাবো আমরা। হ্যাকনিড মানে কি? বিরক্তিকর, একটা বস্তা পচা, একটা গতানুগতিক জিনিস, ঠিক আছে। টায়ার্ড মানে কিন্তু ক্লান্ত, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার কিন্তু আমরা এই দিক থেকে বলতে পারি। বিরক্তিকর আর ক্লান্তর মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স কিছু নেই। ওকে, ফ্রেশ মানে কি? ফ্রেশ মানে তাজা, সতেজ, খাটছে না। আনকমন মানে কি? অসাধারণ, খাটছে না। আর একটা অপশান পড়ে আছে নিউ মানে কি? নিউ মানে হচ্ছে নতুন, তাহলে এটাও কিন্তু খাটছে না, এটা অ্যান্টোনিম বলতে পারি, ঠিক আছে। হ্যাকনিড মানে বস্তা পচা, গতানুগতিক, বিরক্তিকর জিনিস। নিউ মানে নতুন, যার মধ্যে একটা নতুনত্ব আছে, এটা কিন্তু অ্যান্টোনিম বলতে পারি, ঠিক আছে। তাহলে ফ্রেশ, এটাও কিন্তু অ্যান্টোনিম বলতে পারি, ফ্রেশ, ঠিক আছে। তাহলে হ্যাকনিড মানে হচ্ছে আমাদের কি হবে? হ্যাকনিড মানে হচ্ছে টায়ার্ড, মানে ক্লান্ত। ওকে, টায়ার্ডনেস, ক্লান্তিকর, টায়ার্ড মানে ক্লান্ত, তাহলে হ্যাকনিড ইজ ইকুয়াল টু টায়ার্ড আমাদের কিন্তু সিনোনিম হবে। ওকে, তাহলে আজকের ক্লাসটাও এই পর্যন্ত। আমরা কিন্তু কি করলাম, আমরা কিন্তু আজকে কোয়েশ্চেন 30টা, আবারও বলছি কোয়েশ্চেন 30টা, তো প্রত্যেকটা কোয়েশ্চেনে 5টা করে আমরা ওয়ার্ড শিখলাম। তাহলে 30:5 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 150, মানে 150টা ওয়ার্ড নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। প্রত্যেকটা ওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এসএসসিতে এসেছে। তো আজকের ক্লাসটাও এই পর্যন্তই, দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। এবং আমরা নেক্সট এরপর যে ক্লাসটা পাবো, সেই ক্লাসটা কিন্তু আমরা আজকে আর পাবো না, এর পরের ক্লাসটা আমরা কাল পাবো, কাল সকালে পাবো, ঠিক আছে। তো কাল সকালে যে কোয়েশ্চেনটা আমাদের, যে ক্লাসটা আমাদের আসবে, সেই ক্লাসটা আমরা 50টা মিক্সড যে প্র্যাকটিস সেট, সেই মিক্সড প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব।
কাল সকালে ক্লাসটা তোমরা পাবে। তো সেই ক্লাসটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে। আর আমি বারবার তোমাদেরকে একটা কথা মেনশন করছি, আমি যে এক্সাম্পলগুলো করাবো সেটা সিনোনিম হোক, অ্যান্টোনিম হোক, ইডিয়াম হোক, ওয়ান ওয়ার্ডস হোক, ইরর হোক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক, ইমপ্রুভমেন্ট হোক, প্রিপোজিশন হোক, যাই হোক না কেন আমি কিন্তু সব সময় তোমাদের যেটা করাবো সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার, সব সময় আমি এসএসসি প্রিভিয়াস ইয়ার থেকে করাবো। আর যদি অন্য কোনো স্টেটের এক্সাম হয় সেটা আমি তোমাদেরকে মেনশন করে দেবো, ক্লিয়ার? তো সব সময় আমি চেষ্টা করবো যে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলো নিয়ে তোমাদের সামনে আসার, তুলে ধরার এবং আলোচনা করার। তো কালকের ক্লাসটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেউ মিস করবেন। আমি বারবার বলছি যে 50টা মিক্সড আমরা প্র্যাকটিস সেট কিন্তু কালকে করব। আর আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে সেই একই কথা বলবো, তোমাদের কমেন্ট কিন্তু উইল মোটিভেট মি। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।